হচ্ছে মায়াবী অস্ত্র রক্ষা করার জন্য ইরাবতী এই নরক বানিয়েছে। ধীর, ধীর। মনে রেখো, ওই মায়াবী অস্ত্রটা মাত্র কিছুক্ষণের জন্যই প্রকট হবে, আর সেই মুহূর্তেই তোমায় ওটাকে লাভ করতে হবে। মায়াবী অস্ত্রের আলো মিলিয়ে যাচ্ছে। আমি ধীরের কিচ্ছু হতে দেবো না। ধীর, ধীর। গুহাটা মায়াবী, তাই তুমি যা কিছু ওই গুহার ভিতরে দেখবে সেগুলো বাস্তব নয়, সবই মায়াজাল। অদ্ভুত অদ্ভুত জিনিস দেখবে তুমি। হতে পারে তুমি কাউকে মরতে দেখলে, কিন্তু সব মিথ্যে, সব চোখের ভুল। তোমাকে শুধুমাত্র নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে, আর তোমার লক্ষ্য হলো ওই মায়াবী অস্ত্রটার কাছে পৌঁছানো। এটা ভ্রম হতে পারে না। এটা যদি ভ্রম হয়, না, এটা ভ্রম নয়। এটা যদি সত্যি হয় তাহলে ধীর, আমি আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তুমি ভয় পেও না ধীর, ধীর। হে বিষ্ণুদেব, কেন আমার মনে এত ভালোবাসা দিলেন? ধীরকে বাঁচাতে গিয়ে আমি মায়াবী অস্ত্র পেলাম না, আমার লক্ষ্য থেকে দূরে সরে গেলাম। আমি ধ্রুবর কথা শুনলাম না, আর ওই মায়াবী অস্ত্র। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। তুমি এগুলো আমার সঙ্গে কি করছো বলো আমাকে। তুমি আজকে আমাকে বাঁচিয়েছো, হ্যাঁ সেটা আমি জানি। তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি আমাকে ওই ঘরে বন্দি করে রেখেছিলে। আমার মা, যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করতো, তোমার জন্য আমার মা আমাকে বন্দি করে রেখেছে। কেন করছো এইসব? কি খেলা খেলছো তুমি আমার সঙ্গে? দেখো, বলো বলো, না হলে তোমাকে মেরে ফেলবো, আর ছাড়ো। নিজেকেও শেষ করে ফেলবো। ছাড়ো বলছি, আমায় ছাড়ো। তুমি তো বলেছিলে ওই পাথরটা ওকে পরিয়ে দিলে ও আমাকে ভুলে যাবে। ও তো সবাইকে ভুলে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে এই পোখরাজটা প্রত্যেক মানুষের উপর আলাদা আলাদা প্রভাব ফেলে। এটা তো সেই পোখরাজ যা আমরা ভদ্রামাকে পড়িয়েছিলাম স্মৃতিশক্তি ভুলিয়ে দেওয়ার জন্য। চুপ করে আছো কেন? হ্যাঁ, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। আমার সঙ্গে এইসব খেলা কেন খেলছো? উত্তর দাও তুমি। তাই এই জন্য ধীর আমাকে ভুলে গেছে। তাই মাঝে মাঝে জিজ্ঞেস করে আমি কে। আর সেদিন হঠাৎ জিজ্ঞেস করলো আমরা ওই মায়াবী অস্ত্র পেয়েছি কিনা। এক মুহূর্তে ওর সব কিছু মনে পড়ে যায়, আবার কখনো সব কিছু ভুলে যায়। এর মানে হলো ইরাবতী ধীরের সাথে সেটাই করেছে যা যা আমরা ভদ্রামার সাথে করেছি। জোর খাটাচ্ছ। তখন থেকে বারবার জিজ্ঞেস করছি, এসব কি খেলা খেলছো তুমি আমার সঙ্গে? উত্তর দাও। চুপ করে আছো কেন? আর ওই মায়াবী অস্ত্র কি ছিল? হ্যাঁ, তুমি ওই অস্ত্র দিয়ে আমার মাকে মারতে চাও, তাই না? বলো। ওর হাত থেকে এই পোখরাজটাকে খুলে ফেলতে হবে, তবেই সত্যিটা জানা যাবে যে ও ইরাবতীর বশে আছে না নেই। দুনিয়া! এবার বলো আমাকে, তুমি সত্যিটা কি আমাকে বলো। বলো আমাকে যে সত্যিটা কি। এখান থেকেই তো আওয়াজটা আসছিল। রাক্ষসটা এখানেই কোথাও আছে। দরজাও খোলা রয়েছে, চলো। ছাড়ো আমায়, যেতে দাও। এটা তো মুনিয়ার গলা মনে হচ্ছে। এসো আমার সাথে। ধীর, তুমি কেন তুলে নিয়ে এসেছো আমাকে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কেন তুমি আমার সাথে এরকম করছো? বিজয়গড়ে আসার পরেই আমার সাথে দুর্ঘটনা ঘটেই চলেছে। ছাড়ো, আমাকে যেতে দাও। এই নাটক করানো তুমি বন্ধ করো, নাহলে তোমাকে না এক্ষুনি মেরে ফেলবো আমি। এই নাটক বন্ধ করবে।
কি হচ্ছে এখানে? তুমি এখানে কি করছো? তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। যদি আপনি এখানে না আসতেন তাহলে কে জানে ও আমার কি অবস্থা করতো। এখানে হচ্ছে নাকি? চন্দ্রকান্তা মায়াবী অস্ত্রটা পেয়েছে নাকি না? মা, তুমি ওকে বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে। ধীর এখানে, ও চন্দ্রকান্তকে অস্ত্রটা নিতে দেখেনি তো। আর যা দেখেছে সেগুলো ইরাবতীকে বলে দিলে। জল্লাদ আপনার ছেলে একটা, তৃতীয়বার অপহরণ করছে মুনিয়াকে। এবারও শাস্তি পাবে নাকি না, নাকি এখনো চুপ থাকবে? তুমি এখানে বিচার করার কেউ না, বুঝতে পেরেছো তো তুমি? তোমার সীমা চন্দনগড় অব্দি, ওখানেই থাকো। মা, এই মেয়েটা মিথ্যে কথা বলছে, ও নাটক করছে। ব্যাস, চুপ করো ধীর। সব সীমা পার করে ফেলেছো তুমি। মুখ বন্ধ করো ওর। মা, তুমি আমার কথা শোনো, আমি বলতে চাইছি, ওর কথাটা তো শোনো। এই গন্ডারটা অত্যন্ত অসভ্য। আমাকে জোর করে এখানে নিয়ে এলো। কিছু তো একটা নিশ্চয়ই চাইছিল যা আমি এখান থেকে নিয়ে যাই। কিছু তো আছে এখানে যা ও চাইছে আমি নিয়ে যাই ওর জন্য। ব্যাস, অনেক হয়েছে। মহারানী চুপ করতে বলেছেন মানে চুপ করে থাকো। মহারানী, ইনি মরার নাটক করেছিলেন আর ছলনা করে আমাদের বেঁধে রেখে পালিয়েছিলেন। শুনলেন আপনি? এবার একে শিকল দিয়ে বেঁধে কঠিন একটা শাস্তি দিন আপনি। হতে পারে আপনার সন্তান, কিন্তু মুনিয়ার জন্য খুবই বিপজ্জনক। সব থেকে কঠোর শাস্তি দিন ওকে। না, তার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই ওর কথা শোনার। ওকে কোনো জন্তু এসে কামড়ে গিয়ে কিচ্ছু করবে না। একে কারাগারে বন্দি করুন, আমি বলছি আপনাকে। যাও গিয়ে ওকে গুম ঘরে বন্দি করে রাখো। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা দুজন এত রাতে এখানে কি করছো? আমি বললাম তো আপনাকে, ওই গন্ডারটা আমাকে এখানে জোর করে তুলে এনেছে আর জাদু করে গুহাটাকে খুললো। জানি না কি চায়, কিছু একটা নিতে চাইছিল ও এখান থেকে। জানেন, মহল থেকে সোজা তুলে এনেছে আমাকে এখানে। আর আমি মুনিয়াকে খুঁজতে মহলে গেছিলাম, আমি দেখতে পাইনি ওকে। তো জঙ্গলে আমি চিৎকারের শব্দ শুনতে পাই, আর শব্দটা কোথা থেকে বেরোচ্ছে সেটা জানার জন্য এখানে এলাম, আর এসব দেখতে পেলাম। রানীমা, এই কি হচ্ছে এখানে সব? রাজকুমার ধ্রুব, আপনি মুনিয়াকে মহলে নিয়ে যান। আর তুমি আমার সাথে এসো। আপনি মুনিয়াকে নিয়ে চিন্তা করবেন না রানীমা, তবে হ্যাঁ, নিজের দুই সন্তানকে কিভাবে বশে আনা যায় সেই কথাটা ভাবুন। সামান্য একটা কাজ দিয়েছিলাম, একটা কাজ, সেটাও পারলে না। করেছি তো, মানে আমি গেছিলাম ওর ঘরে, মানে আমার ধীরের ঘরে। আমি যখন ওখানে গেলাম আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জানেন কি করে? কারণ নিজে তো ওপরে ঘুমাচ্ছিল আর আমার ধীর বেচারা নিচে শুয়েছিল। মানে আমি বলতে চাইছি যে আমি যখন ওখানে গেলাম তখন দেখলাম মুনিয়াকান্তা ওপরে ঘুমাচ্ছে। তখন আমি ভাবলাম যে আমার ধ্রুবর পিছু নেওয়া উচিত, তাই আমি ওর পিছু পিছু জঙ্গলে চলে এলাম। মূর্খ কথাকার, ওরা দুজন মিলে তোমাকে বোকা বানালো আর তুমি বোকা হয়ে ঘুরে বেড়াচ্ছ। ওরা নিশ্চয়ই জানতে পেরে গেছে যে তুমি ওদের দুজনের উপর নজর। কিন্তু মুনিয়া ওখানে গেল কেন? ধীরে তো ওকে নিয়ে গেছিল, তাই তো বললো। মিথ্যে কথা। যেভাবে ও কথা বলছিল তাতে এটাই মনে হচ্ছিল যে ধীর ওকে ওখানে জোর করে নিয়ে গেছে ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য। কিন্তু এটা সত্যি নয়, কারণ ধীরের তো ওই জায়গার কথা মনেই নেই। আর মুনিয়াকান্তা কেউ না। আচ্ছা, ওর হাতে যে মায়াবী বালাটা বাঁধা ছিল সেটা হারিয়ে যায়নি তো? ভেঙে যায়নি তো? সবকিছু মনে পড়ে যায়নি তো? না, ওর এখনো কিছু মনে পড়েনি। ও সত্যিই কিছু করেনি। যা কিছু করেছে মুনিয়া আর ধ্রুব মিলে করেছে। কিন্তু এমন কি লুকোতে চাইছে আমার কাছ থেকে, আমি সেই সত্যিটা জানতে চাই। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তুমি আমার জন্য প্রমাণ নিয়ে আসবে। যেখান থেকে যা কিছু প্রমাণ পাবে তুমি আমার কাছে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? আমার রাজকার্য সব শিখেই উঠেছে। আমার স্বয়ংও কোথায় আছে জানি না,
আর এখন শুধু একজনই, শুধু ধীরই পারে আমার স্বয়ংকে আমার কাছে ফিরিয়ে দিতে। আজকে রাত্রেই আমি ধীরকে মুক্ত করে দেব। ঠিক আছে, আর আমি আপনার সব কাজের সাথে থাকবো। আপনি শুধু আমার একটা কাজ করে দেবেন, আমার ধীরকে না এবার ওই রাক্ষসী মুনিয়াকান্তা থেকে দূরে করে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, আজ রাতে একবার মুনিয়ার সব ষড়যন্ত্র হাতে নাতে ধরি, তারপর ওর কাহিনী শেষ। এতদিন আমার সামনে ছিল কিন্তু আমি লক্ষ্য করিনি কেন? তাই এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করতো, কখনো এটা কখনো ওটা। চন্দ্রকান্তা, তুমি ওই মায়াবী অস্ত্রটা পেলে? সবকিছু ওই পোখরাজের জন্য হচ্ছে, তাই ধীরে এতটা বদলে গেছে। আমি বোকা ছিলাম যে বুঝতে পারিনি। চন্দ্রকান্তা, ওই মায়াবী অস্ত্রটা কোথায়? আনতে পারিনি। ধীরকে ওই অবস্থায় দেখে আমি বুঝতে পারিনি কি করব, ওকে বাঁচাতে চলে গেছি। আর আমি তোমাকে বলেছিলাম ওখানে যা তুমি দেখতে পাবে সেগুলো সত্যি নয়, বিশ্বাস করো না ওগুলোর উপর। হ্যাঁ, সব কিন্তু- চোখের ভুল, যা দেখবে সবই ভ্রম ওখানে। কিন্তু এই সবকিছু সত্যি ছিল। একটা অমাবস্যা চলে গেল, আরো একটা সুযোগ তুমি হাতছাড়া করলে ওই ধীরের জন্য। ধ্রুব, তুমি আমায় ভুল বুঝছো। তুমি ভুল করছো, ওই ধীরের জন্য তুমি নিজের লক্ষ্য ভুলে যাচ্ছ। ওকে তুমি কারাগারেও পাঠাচ্ছিলে না, খুব ভুল করছো তুমি। ভুল তো আমরা করছি ধীরের সাথে, যে ও বদলে গেছে। ও বদলায়নি, ইরাবতী ওকে বশ করে রেখেছে। আর তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। জানি না কতবার আমি ধীরকে মেরে ফেলার চেষ্টা করেছি, সেই মানুষটাকে মেরে ফেলার চেষ্টা করেছি যে নিজেই জানে না সে কে। ইরাবতী ওকে বশ করে রেখেছে, যেমন ভদ্রামাকে আমরা বশ করে রেখেছি ওই পোখরাজ দিয়ে। ভদ্রা শয়তান, শত্রু আমাদের। কিন্তু ধীর তেমন নয়, ও আমার ধীর। এইসব সব ইরাবতীর টুকটাকের জন্য হচ্ছে। ওর হাত থেকে একবার পোখরাজ খুলে দিতে পারলে তারপর তুমি দেখো, ও সেই পুরনো ধীর যে যে ভীষণ ভালো। সেদিন যখন পড়ে যাচ্ছিলাম ও আমাকে ওই ঘরে নিয়ে গিয়েছিল ওর মায়ের থেকে বাঁচানোর জন্য। ও আমাকে নিজেই বলেছে যে আমি জানি আমার মা খুব খারাপ, আমাকে মেরে ফেলবে। তারপর ওই হঠাৎ ইরাবতী ওখানে চলে এলো আর ও বদলে গেল। জানি না কি হলো, ও হঠাৎ বদলে গেল। সেদিন আমার মনে হয়েছিল যে আমার পুরনো ধীরকে আমি পেয়ে গেছি, যাকে আমি ভালোবেসেছিলাম। তুমি কি ওকে আবার ভালোবেসে ফেলেছো, যার জন্য তুমি আমাদের লক্ষ্যটাকে নষ্ট করে দিচ্ছ? না, আমি শুধু আমার বাবা যা বলেছে আমি সেটা করছি। আমি এক নিরপরাধীকে শাস্তি দিতে পারি না। জানি না কত কষ্ট দিয়েছি আমি আমার ধীরকে, আজকে নিজেকেই ছোট বলে মনে হচ্ছে। কোথায় যাচ্ছ এত রাতে তুমি? ধীরের কাছে, পোখরাজ খুলে ফেলার জন্য। আমি জানি তুমি ধীরকে পছন্দ করো না, কিন্তু আমায় বিশ্বাস করো, একবার ওই পোখরাজ খুলে ফেলি, ইরাবতীর ওই টুকটাক কেটে যাক, ধীর নিজেই আমাদেরকে সাহায্য করবে ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য। চন্দ্রকান্তা, আমার কথা শোনো। এ সময় যদি তুমি ধীরের কাছে যাও তাহলে ইরাবতীর সন্দেহ হয়ে যাবে। সকাল অবধি অপেক্ষা করো, আমি কোনো না কোনো পরিকল্পনা বানাবো যাতে যাতে আমি ধীরকেও বার করতে পারি আর ওই পোখরাজটাকেও। সকাল অবধি সময় দেবে। এবার আমার কথা শোনো, শুয়ে পড়ো, বিশ্রাম নাও, আমার উপর বিশ্বাস রাখো। চলো, এসো। ধ্রুব, তুমি আমার সাথে আছো তো? হ্যাঁ, ওই মায়াবী অস্ত্রটাকে পাওয়ার জন্য, যেটা আমারও লক্ষ্য আর তোমারও। হ্যাঁ, শুধু ওটাই আমার লক্ষ্য। তাহলে আমি তোমার সঙ্গে আছি। ওই মুনিয়া অত রাতে এই গুহাতে কি করছিল? আর ওই অস্ত্র, ওটা কিসের অস্ত্র? ওটা দিয়ে কি জাদু করা যায়? মুনিয়া এইসব করেছে আমাকে ফাঁসাবে বলে। ও বলছে আমি নাকি ওকে জোর করে বিয়ে করেছি, কিন্তু আমার তো কোনো কথাই মনে নেই। তাহলে ওকে কি করে বিয়ে করলাম? আর ওই ঘরে আমি কি করে গেলাম? আর ওখানে কি করছিলাম? মুনিয়াই বা ওখানে কি করছিল? ধীর এতগুলো প্রশ্ন, কিন্তু তার কোনো উত্তর নেই। যদি কেউ উত্তর দিতে পারে সেটা হলো আমার মা, কিন্তু এরা আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতেই দিচ্ছে না। কি করব, কি যে করি? যেভাবেই হোক ধীরকে আমায় কারাগার থেকে বের করতে হবে। ওই শয়তান ইরাবতীর কাছ থেকে ওকে বাঁচিয়ে ইরাবতীর করা সব টুকটাক কাটাতে হবে। কেউ আসছে, মনে হচ্ছে মা এসেছে।
মাই তো হতে পারে। মা মুনিয়ার কথা কেন বিশ্বাস করবে? মা হয়তো আমাকে মুক্ত করার জন্যই আসছে। একমাত্র ধীরই স্বয়ংকে আমার কাছে ফিরিয়ে আনতে পারে। মা আমি জানতাম যে তুমি এখানে আসবেই। মা ওই মুনিয়া, ও কিন্তু একদমই ভালো মেয়ে নয়। ও এখানে ক্ষতি করতে এসেছে। ও ওই গুহাতে কোনো অস্ত্র নিতে গিয়েছিল। জানি না ওটা কিসের অস্ত্র ছিল। মা, মা, ধীর, চলো আমার সাথে। আমি বলছি চলো আমার সাথে। ধীর, ধীর তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? রানীমা, এখানে তো কেউ আসেনি। যদি এখানে সত্যি কেউ না এসে থাকে, তাহলে ধীর গেল কোথায়? বলো, কোথায় গেল? করে দাঁড়িয়ে আছো কেন তোমরা? বলো কোথায় গেল? যাও গিয়ে এক্ষুনি ধীরকে খুঁজে আনো। যেখান থেকে পারো নিয়ে এসো, যাও। কোথায়, কোথায় আমি? কে, কে এই মুখোশ পরে রয়েছে? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এটা বলো যে কে তুমি, আর আমাকে এখানে কেন নিয়ে এসেছো? বলো। কে তুমি? হ্যাঁ, আর আমাকে এখানে বন্দি কেন করলে? কে তুমি? বাইরে বের করো আমাকে এখান থেকে। কে তুমি? মুনিয়া তো নিজের ঘরে ঘুমোচ্ছে, তাহলে ধীরকে কে নিয়ে গেল? ধ্রুব নয় তো?
তাহলে কি গয়নার কথাই সত্যি? এটা কি ওদেরই ষড়যন্ত্র? ধ্রুব কোথায়? ধ্রুব কোথায়?